জমা জলে নাজেহাল অবস্থা শহর থেকে জেলায়। আর সল্টলেকে দেখা গেল এই ছবি। জমা জলে সুইমিং ক্যাপ আর সুইমিং গ্লাস পরে সাঁতার কাটছেন একজন, সঙ্গে থাকা আরও কয়েকজন কার্যত শুয়ে পড়েছেন জলের মধ্যে। তবে এটা কোনো সুইমিং পুল নয়। শুক্রবার সকালে পতাকা হাতে এমনই অভিনব কায়দায় প্রতিবাদ জানালো বিজেপির যুব মোর্চা। ঘটনাস্থলে এসে বিধাননগর থানার পুলিশ বিজেপি যুব মোর্চার কর্মীদের সরিয়ে দেন। বিধাননগর থেকে সারা কলকাতা আজকে টেমসের নদী হয়ে গেছে। নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? বিধাননগরে পৌর নিগম কি করছে? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়নজুলি সবকিছু ভরাট করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31শে জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, 2 বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখ হোয়াইট স্প্রেড, খালি 27 তারিখটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড। এবার 28, 29, 30 হোয়াইট স্প্রেড, আর 31 তারিখটা আপনার ফেয়ারলি। তার মানে সপ্তাহে 7 দিনের মধ্যে আপনার 2 দিন হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, 5 দিন হচ্ছে পুরো হোয়াইট স্প্রেড রেনফল রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের রাত থেকে টানা বৃষ্টির কারণে সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা গেছে জল যন্ত্রণার ছবি। আমরা যে জলটা জমছে, কেন এত জল জমছে? ডিসেল্টিং করে দিয়েছে, তাহলে কেন হবে? লালবাজারের সামনে জল, ওটা আমরা ফাইন্ড আউট করলাম যে ওরা যখন পায়ারটা বানিয়েছে, যে পাম্পটা বানিয়েছে, তার বেসটা তো অনেক বড়। আমাদের ড্রেনটা, যে মেন ড্রেন, সেটাকে ভেঙে দিয়ে ড্রেনটাকে দুদিক দিয়ে বার করে দিয়েছে উইদাউট এনি ক্যালকুলেশন যে এই পায়ারটা বসার জন্য আমার কত ফ্লো মার খেল উপচে আছে, জলটা দিকে যেতে পারছে না ওই মেট্রো পায়ারের জন্য। ওরা পাইপ লাগিয়েছে, জল যাচ্ছে, তো ওরা রিমুভ করে দিতে বলেছে। এখন তো 3-4 দিন হবে, তো করে দেবে বলেছে। বছরের পর দীর্ঘ ছোটোবেলা থেকে দেখে আসছি এই পাড়াতে জল, এটা একদম ডাউন জায়গা। ঠনঠনিয়া আমার স্ট্রিট অধিকার জলের শেষ হওয়ার পর এখানে তখনও জল থেকে যায় আর কি। স্যার এখানে না নিয়ে এসেছি, পেশেন্ট নিয়ে এসেছি, কিন্তু প্রচণ্ড জল, অসুবিধা হচ্ছে প্রচণ্ড। এইটা কি জমা দিতে এসছেন? এখানে ব্লাড জমা দিতে এসেছি। আচ্ছা, কি জল দিয়ে কি সমস্যা হচ্ছে? কি প্রচণ্ড সমস্যা হচ্ছে। বৃষ্টি চলবে আর দুর্ভোগ আশঙ্কায় শহরবাসী। সৌমিত্র রায়, রঞ্জিত সাউ ও প্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।